হে গাইস, পিকে কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি ঠিক যেইভাবে নারকেলের বরফি বানিয়েছি, আপনারাও যদি বাড়িতে এরমভাবে বানান তাহলে খেতে খুবই ভালো লাগবে। কিছুই নয়, আমি একটা বড় সাইজের নারকেল নিয়ে ওইটা ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর ভালো করে কুড়নির সাহায্যে ওই নারকেলটা কুড়ে নিয়েছি। এরপর কয়েকটা কাজু, কয়েকটা আমন্ড আর পিস্তে বাদাম নিয়ে ওইগুলোকে ভালো করে একটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। আমি খুব মিহি গুঁড়ো করব না, একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করেছি, যাতে মুখে পড়লে আরও তার ফ্লেভারটা ভালো হয়। এরপর একটা বিটরুট নিয়েছি। বিটরুটটা এবার ছিলে নেব। এরপর বিটরুটের রসটা বের করে নেব। ঠিক আমি যেরমভাবে করছি আপনারাও ঠিক সেম প্রসেসেই করবেন। এরমভাবেই চিপে চিপে আমি বিটরুটের রসটা বের করে নেব। রসটা আমি বের করে নিয়েছি। এরপর কড়াইতে আমি 2 কাপ মতো চিনি দিয়েছি। এরপর ওই যে নারকেলের জলটা ঠিক ওই সময় দিয়ে ভালো করে জাল দিয়েছি। 3টে এলাচ আর ওই বিটরুটের রসটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর ওই নারকেলগুলো দিয়ে দেব। আর ওপর থেকে ওই গুঁড়ো করে রাখা কাজু, আমন্ড আর পিস্তাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। A few minutes later. ঠিক যখনই ওই জলটা মরে যাবে, ঠিক সেই সময় একটা ব্রাউন কালারের চলে আসবে, তখনই
একটা ফয়েল পেপার নিয়ে ওর মধ্যে নারকেলগুলো ঢেলে দেব। তারপরে ওই হাতার সাহায্যে ভালো করে পাতলা করে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এরপর আবার কিছু পরিমাণে ড্রাই ফ্রুট নিয়ে ওইগুলোকে আমি কুচিয়ে নেব। উপর থেকে ওইগুলো ছড়িয়ে দেব। আমি পুরো 30 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখেছিলাম। আপনারাও ফ্রিজে স্টোর করে রাখবেন। এরপর ফ্রিজ থেকে বের করে এরমভাবে প্লেটে সার্ভ করে দিন। বাস রেডি হয়ে যাবে কোকোনাট বরফি। খেতে খুব সুন্দর হয়েছিল আর নতুনভাবে বানিয়েছি।